আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে যেতে যেতে আর কত তলানিতে যাবে? ইউনূস সরকার এটাকে জঘন্যতম একটা পর্যায়ে নিয়ে গেছে। দুইটা প্রতিবেশী দেশের মধ্যে যত একদম এখন পরিষ্কার যে ইউনূস চেয়েছিল ভারতের সাথে যুদ্ধ লাগাতে, এবং ভারতের আলোচকরা, ভারতের থেকে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, মানে যারা আমাদের শোতে আসেন, আমাদের নিয়ে অনুষ্ঠান করেন, সাংবাদিকরা, তারাও বলছেন যে ভারত যদি যুদ্ধ করতে চাইতো তাহলে এই ইউনূস সরকারের সময় যুদ্ধ করতো, বা ভারত যদি বাংলাদেশ দখল করতে চাইতো তাহলে ইউনূস সরকারের সময় দখল করে নিত। কিন্তু ভারত এই কাজটি করেনি। সে তার মতো করে চেয়েছে যে দুই দেশের সম্পর্ক মেনটেন করে যেতে। কারণ বাংলাদেশের মতন একটা জটিল দেশ ভারত তার ভেতরে যদি নিতেও পারে, কোনোদিন নেওয়া সম্ভব না, বাংলাদেশের মানুষ সেটা হইতে দিবে না। কিন্তু নিলেও পরে ভারতের পক্ষে হজম করে রাখা অসম্ভব। আমি গতকালও বলেছি যে ভারত যদি বাংলাদেশ কখনো দখলের চেষ্টা করে, তার যে অখণ্ড ভারত, সেই ভারতেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যাই হোক, এরপর নতুন সরকার আসলো। সেই নতুন সরকারের সময় আশার আলো জ্বলতে থাকলো। ভারতের উচ্চপদস্থ কর্মকর্তারা এসে নতুন সরকারকে সমর্থন জানালেন। নরেন্দ্র মোদী তারেক রহমানকে চিঠি দিলেন, ভারতে দাওয়াত করলেন। কিন্তু এরপর থেকেই যেন বাংলাদেশের দিক থেকে ঠিক প্রপার রেসপন্সটা ভারত পাচ্ছে না বলে ভারতের অভিযোগ। মানে এগুলা কিছু খতিয়ে দেখবে কিনা, যেমন বাংলাদেশ যেভাবে পাকিস্তানের দিকে হেলে পড়ছে, যেভাবে তুরস্কের দিকে হেলে পড়ছে, এগুলো ভারতের কাছে অস্বস্তিকর। এবং বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির যে উত্থান, এই যে দেখেন, পাঠ্য বইয়ে ক্লাস 5-এ প্রাইমারি স্কুলে গানের টিচার দিতে চাইলো, সেই তৌহিদি, তথাকথিত তৌহিদি জনতার চাপে সেই সিদ্ধান্তটাও মন্ত্রিসভা নিল না। আমরা যদিও স্বাগত জানিয়েছিলাম এই ধরনের সিদ্ধান্তকে। এরপর শুরু হলো সীমান্ত উত্তেজনা। ভারত তার ইন্টারনাল পলিটিক্সের খাত হিসাবে সীমান্ত উত্তেজনা ছড়ালো। এবার যে ঘটনাটি ঘটছে, এই ঘটনাটি দেখেন আরো কতটা দুই দেশের সম্পর্ক খারাপের ইঙ্গিত দেয়। ভারত কি ভবিষ্যৎকালে বাংলাদেশকে কোনো কিছুই দিবে না? আস্তে আস্তে যেগুলো দেয়ার, ভারতের যে চুক্তিগুলো ভারত বাতিল করেছিল সেগুলো কিন্তু এখনো চালু করেনি। ভারত এখনো ভিসা স্বাভাবিক করেনি। তার নতুন হাই কমিশনারকে পাঠিয়েছেন, তিনিও খুব ঝানু পলিটিশিয়ান। অনুমোদন মেলেনি ভারতের। নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ। আগামী 15 জুন থেকে বাংলাদেশে শুধুমাত্র 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। যদিও 60 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির কথা ছিল, কিন্তু ভারতের অনুমোদন না মেলায় এই বাড়তি বিদ্যুৎ ঢাকায় আসছে না। রোববার 14 জুন দেশটির জ্বালানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। তারা বলেছেন, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ সিইএ বিদ্যুৎ পরিবহন লাইনের সক্ষমতার সীমাবদ্ধতার কারণ দেখিয়ে অনুমোদন স্থগিত করে দিয়েছে। এই কর্মকর্তা আরো জানিয়েছেন, নতুন একটি সংশোধিত ত্রিপক্ষীয় চুক্তি, নেপাল ভারতের জ্বালানি বিভাগের সচিব পর্যায়ের যৌথ স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত সহ আরো কিছু বিষয় এখনো সম্পন্ন করা বাকি। বর্ষা মৌসুমে নেপাল তার বাড়তি বিদ্যুৎ বাংলাদেশ ও ভারতে রপ্তানি করে। অপরদিকে শীতকালে ভারত থেকে তারা উল্টো বিদ্যুৎ আমদানি করে। 2025 সালের 27 নভেম্বর ঢাকায় নেপাল ভারতের সচিব পর্যায়ের কমিটির একটি বৈঠক হয়। সেখানে বাংলাদেশের 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি বিদ্যমান চুক্তির বাইরে আরো 20 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির চুক্তি হয়। এছাড়া এই বৈঠকে সংশ্লিষ্ট বিষয়টির অন্যান্য কাজ সম্পন্ন করার ব্যাপারেও সবাই একমত হয়। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ভারতের বিদ্যুৎ বাণিজ্য সংস্থা লিমিটেডের কাছে বাংলাদেশে বাড়তি 20 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির ব্যবস্থার অনুরোধ জানায়। কিন্তু ভারতের বিদ্যুৎ জ্বালানি সংস্থা নেপালকে জানায়, বাংলাদেশ ভারতের মধ্যে 1000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের যে লাইন আছে সেটি দিয়ে বাড়তি বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না। আমি কেন বিষয়টা ধরছি, কারণ লক্ষণ ভালো ঠেকছে না। চারদিক থেকে যে আলাপ আলোচনা, আমরা যে খোঁজ খবর রাখি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রেও, এবং এখন সবচেয়ে ডিপেন্ড করছে যেটা, যে মালয়েশিয়া সফরের পরে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চায়না যান নাকি ভারত যান, এই দিয়েও সম্পর্কের একটা গতি প্রকৃতি আরো বোঝা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।